তামাতু ফাফিল মাবাদিল্লাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা ওয়াফিহা উসুলুন সালাসা ফাসলুন আন-নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিলাই ওয়া কাইফাতু তারকিবি বাজিহা মা বাজিন والغرض منه صيانة الذهن عن الخطأ اللفظي في كلام العرب وموضوع الكلمة والكلام। আমরা ইতিপূর্বে বলেছিলাম মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবটাকে কিভাবে সাজিয়েছেন এই সম্পর্কে তিনি বলেছেন, একটু আগেই বলেছেন রাত্তাবতুহু আলা মুকাদ্দামাতিন, আমি কিতাবটাকে সাজিয়েছি একটি মুকাদ্দামায়, ওয়া সালাসাতে আকসামিন, তিনটি কিসেম, ওয়া খাতেমাতের, একটা পরিশিষ্ট। উনি প্রথমে এই মুকাদ্দামায় সাজিয়েছেন। সুতরাং মুকাদ্দামার আলোচনা উনি কি করেছেন? শুরু করেছেন। মুকাদ্দামার আলোচনা উনি শুরু করেছেন। মুকাদ্দামাতুন বাবে তাফাউল থেকে না বাবে তাফিল থেকে? বলেন দেখি। বাবে তাফিল থেকে। বাবে তাফিল থেকে কাদ্দামা ইউকাদ্দিমু। মুকাদ্দামাতুন মুকাদ্দিমাতুন দুভাবে পড়া যায়। বেফাতিহ দাল বেকাসরে দাল। দালটায় কাসরার সাথে দালটায় জবরের সাথে উভয়ভাবে পড়া যায়। তবে বেফাতিহ দাল বেকাসরে দাল এটা বাবে তাফিল থেকে। বাবে আচ্ছা, তো মুকাদ্দামা যাকে আগে করা হয়েছে, আর মুকাদ্দিমা যে আগে হয়, আগে যে হয়। আসলে কিন্তু বাবে তাফিল থেকে ব্যবহার, বাবে তাফিল থেকে মুতাআদ্দি হিসাবে ব্যবহৃত হয়, লাজিম হিসাবেও ব্যবহৃত হয়। এখানে মূলত লাজিম হিসাবে ব্যবহৃত হবে। মুকাদ্দামা হবে মুতাকাদ্দামা, মুতাকাদ্দামা। বাবে তাফাউলের অর্থে কিন্তু এটা ব্যবহৃত হবে, লাজিম হিসাবে ব্যবহৃত হবে। যে আগে আসে, যে কি আসে? আগে আসে। তাহলে মুকাদ্দামা মুকাদ্দিমা উভয়ভাবে পড়া যায়। কিন্তু আল্লামা জামাখশারি তিনি বলছেন যে মুকাদ্দামাকে মুকাদ্দামা বেফাতিহ দাল, তারটাকে ভাতার সাথে পড়া কিনায় ভুল, পড়া ভুল। এটা কি হবে? মুকাদ্দিমা, মুকাদ্দিমা, মুকাদ্দিমা হবে, মুকাদ্দামা হবে না। কে বলছেন? জামাখশারি বলছেন, আল্লামা জামাখশারি এই কথা বলছেন। কিন্তু অধিকাংশের মতে এটা দুইটাই পড়া যায় হবে, বেকাসরে দাল বেফাতিহ দাল। মুকাদ্দামা বলা হয় ওই জিনিসকে যেই জিনিসের উপরে অন্য জিনিস বোঝাকে নির্ভরশীল, অন্য জিনিস বোঝাকে নির্ভরশীল। এইটা মূলত মুকাদ্দামাতুল জায়েশ থেকে এসেছে। মুকাদ্দামাতুল জায়েশ, মুকাদ্দামাতুল জায়েশ হচ্ছে যুদ্ধ করার আগে, যুদ্ধ মানে প্র্যাকটিক্যাল যুদ্ধের আগে কিছু চৌকস, কিছু সদস্য পূরণ করা হয়, যারা গিয়ে ফিল্ডে গিয়ে কোনখানে যদি আমরা শিবির স্থাপন করি তাহলে আমাদের জন্য ভালো হবে, এইখানে অন্য কিছু সুযোগ সুবিধা আছে কিনা, এইটা নির্বাচন করবে। তো মুকাদ্দামাতুল জায়েশ গুরুত্বপূর্ণ। মুকাদ্দামাতুল জায়েশের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। যদি সে ভালোভাবে জায়গা নির্বাচন করতে পারে, ভালো সুযোগ সুবিধা দেখে সেটাকে চয়েস করতে পারে, তাহলে ওই যুদ্ধ জয় কি আছে? সম্ভাবনা। সৈনিকেরা অনেক ফ্যাসিলিটি পাবে। আর যদি তারাই ব্যর্থ হয় তাহলে কিন্তু যুদ্ধ কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। যুদ্ধে পরাস্ত হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তাহলে কোনো কিছুর মুকাদ্দামা, কিতাবের মুকাদ্দামা, অথবা অবশ্য কিতাবের মুকাদ্দামাটা দুই প্রকার। মুকাদ্দামাটা দুই প্রকার, মুকাদ্দামাতুল কিতাবে, মুকাদ্দামাতুল ইলমে। মুকাদ্দামাতুল কিতাবে, মুকাদ্দামাতুল ইলমে। ইলমের আগে একটা মুকাদ্দামা, আর কিতাবের আগে একটা কি? মুকাদ্দামা। কিতাবের আগে মুকাদ্দামা কিন্তু উনি বলেছেন, উনি কিন্তু
এখন এলেমের আগে মুকাদ্দামা সম্পর্কে উনি আলোচনা করছেন। তো এই মুকাদ্দামা সম্পর্কে উনি বলছেন, আম্মাল মুকাদ্দামাতু, অতঃপর মুকাদ্দামা ফাকিল মাবাদিল্লাতি, সেটা হচ্ছে ওই প্রাথমিক বিষয়, মানে শুরু করার বিষয়। মাবাদি, মাবদার বহুবচন কি? মাবাদি। মাবদাউন, হামজা দিয়ে কিন্তু বাদা, বাদাল হামজা, বাদা, মাবদা। মাবদার বহুবচন কি? মাবাদি। তাহলে ওই প্রাথমিক বিষয় সম্পর্কে আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা, যাকে অ্যাডভান্স করা ওয়াজিব। আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা, যাকে অ্যাডভান্স করা ওয়াজিব আলাল মাকসুদে, আলাল মাকসুদে, মাকসুদের পূর্বে যাকে অ্যাডভান্স করা ওয়াজিব। ইয়াজিবু তাকদিমুহা, এটা তাকদিমুহা, এটা তাকদিমে কি হয়েছে? সাব্বির সাহেব বলেন। তাকদিমুহা, এটা কি হচ্ছে তাকদিমে? ইয়াজিবু তাকদিমুহা, ফাইল হয়েছে, তাড়াতাড়ি বলতে বসেন। ইয়াজিবু তাকদিমুহা, যাকে অ্যাডভান্স করা কি ওয়াজিব। লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা, মাসালাগুলি এরপরে নির্ভরশীল হওয়ার কারণ। আচ্ছা, ওয়াফিহা ফুসুলুল সালাসা, তার ভিতরে কয়টি ফসল রয়েছে? তিনটি ফসল রয়েছে। দেখেন মাবাদি, এইখানে অবশ্য মাবাদি বলা হচ্ছে ইলমে নাহুর সংজ্ঞা, ইলমে নাহুর আলোচ্য বিষয়, ইলমে নাহুর উদ্দেশ্য, এইগুলি সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু মাবাদি মোট কয়টা? 10টা। এটা মাবাদি মোট 10টা। 10টার কথা কিন্তু আপনাদের এখানে বলা হচ্ছে না। মাবাদি মোট 10টা। তো 10টা সম্পর্কে কিন্তু জানা থাকলে এই বিষয় সম্পর্কে কি করা যাবে। তো আমি বিশুদ্ধ কয়েকটা বলছি। দেখেন, নাহুর নামকরণ, নাহুর নামকরণ কিভাবে হয়েছে, নাহুর এটার নাম কি, এই বিষয়ের নাম কি এবং নামকরণ কেন হয়েছে, এটার নাম কি? নাহু। নাহু না, নাহু কয়টি অর্থ রয়েছে? আবিধানিক 7টি অর্থ রয়েছে। কয়টি অর্থ? 7টি অর্থ রয়েছে। হাতে মানা নাহু দ্বারা জুমলারা আসমান বাজ কষ্ট মেকদার ও কবিলা নয় সারায় শুভেশ, এই 7টি অর্থ রয়েছে। নাহুর কয়টি অর্থ? কষ্ট, কষ্ট মানে কি? ইচ্ছা করা। মেকদার মানে কি? পরিণাম। কবিলা মানে কি? গোত্র। কষ্ট মেকদার ও কবিলা, নাও, না মানে কি? ধরন, ধরন। কষ্ট মেকদার ও কবিলা নয় সারায়, সারা মানে কি? শুরু করা, সারা শুরু করা। শুভ মানে সাদৃশ্য, আর সু মানে দিক। এই 7টি অর্থ রয়েছে। কয়টি অর্থ রয়েছে? 7টি অর্থ রয়েছে। আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থটা উনি বলেছেন। নাহুকে কেন নাহু বলা হয়? আসলে নাহুর যে সৃষ্টি ইতিহাস আপনারা জানেন। আবুল আসওয়াদ দুয়াইলি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একজনকে অনারবি এক লোককে পড়তে শুনেছিলেন কোরআনের আয়াতের ভুল। ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, জেদের সাথে করেছিলেন। এটা কুফরি কালাম। তিনি এইটা শুনে খুব রাগ হয়ে গেলেন। রাগ হয়ে যাই বললেন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করলেন যে এইরকম তো ঘটেছে, আমার তো মনে চায় একটা নিয়ম কানুন লেখি যাতে করে এই ভুল ভ্রান্তি থেকে বাঁচতে পারে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বলছিলেন, উকসুত নাহবাহু, উকসুত নাহবাহু, যে তুমি যেভাবে চেয়েছো সেভাবে তুমি করো, উকসুত নাহবাহু। এরপরে কিছু নিয়ম কানুন লিখে তিনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ব্যাপারটা উপস্থাপন করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আহসানা হাদা নাহওয়া আল্লাযী ক্বাদ নাহাইতা,
আচ্ছা, মা আহসানা হাদা নাহওয়াল্লাযী ক্বাদ নাহাউতা, তুমি যেটা ইচ্ছা করেছো সেটা কতই না সুন্দর, কতই না সুন্দর। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই কথাটা কি হয়েছে, বের হয়েছে, নাহু কথাটা কি হয়েছে, বের হয়েছে। এই বের হয়েছে, এই বের হওয়ার কারণে বরকত হিসাবে এই শাস্ত্রের নাম কি রাখা হয়েছে, নাহু রাখা হয়েছে। এই শাস্ত্রের নাম নাহু রাখা হয়েছে। তাহলে ইলমে নাহুর প্রথম জনককে কে সৃষ্টি করেছে এ নিয়েও কি রয়েছে, মতভেদ রয়েছে। কেউ কেউ বলছেন যে প্রথম সৃষ্টিকারী হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নাহু সৃষ্টি করেছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা প্রসিদ্ধ কৌল আছে যে তাআল্লামুন নাহওয়া, তোমরা নাহু শিক্ষা করো। তাহলে নাহু কথাটা তার মুখ থেকে বের হয়েছে, সাথে নিশ্চয়ই তিনি এটা সৃষ্টি করেছেন, না হলে এই কথাটা কি করে বের হলো? তাআল্লামুন নাহওয়া, তোমরা কি করো, নাহু শিক্ষা করো। কামা তাআল্লামুনা সুনানা ওয়াল ফারাইদা, তেমনি ভাবে তোমরা শিখবে কি, সুনান, সুন্নাত, হাদিস, বিভিন্ন হাদিস এটা শিখবে, আর ফারাইদ তোমরা শিখবে। দেখেন, এই জন্য কেউ কেউ বলছেন প্রথম নাহু সৃষ্টিকারীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেউ কেউ বলছেন যে আবুল আসওয়াদ দুআইলি প্রথম সৃষ্টি করেছে। আচ্ছা, কেউ কেউ বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম সৃষ্টি করেছেন, তারপরে দ্বিতীয় সানি দ্বিতীয় সৃষ্টিকারীকে আবুল আসওয়াদ দুআইলি। দেখেন, ইলমে নাহুর ফজিলত কি, ইলমে নাহু শিখলে কি হবে, ইলমে নাহুর ফজিলত কি? ইলমে নাহুর ফজিলত তো অনেক ফজিলত। যেমন ওই যে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তাআল্লামুন নাহওয়া কামা তাআল্লামুনাল সুনানা ওয়াল ফারাইদা, তোমরা সুন্নাত ফারাইদ যেভাবে শেখো সেভাবে তোমরা কি শেখো, নাহু শেখো, নাহু শেখো। তো আবু আইয়ুব সাখতিয়ানি তিনি বলছেন তাআল্লামুন নাহওয়া, তোমরা কি করো, নাহু শিক্ষা করো। ফাইন্নাহু জামালুন, কেননা এটা কি সুন্দর, অতারকুহু আইবুন, এবং এটাকে বর্জন করা কি দোষ, এটা বর্জন করা কি দোষের, এটা সুন্দর। আচ্ছা, আর একজন বলছেন, দেখেন যে আসসারফু উম্মুল উলুমে ওয়াসসারফু ওয়ান নাহু আবুহা, আসসারফু উম্মুল উলুমে ওয়ান নাহু আবুহা। সরফ হচ্ছে ইলমের মা এবং নাহু হচ্ছে ইলমের বাপ। ইলম শিক্ষা করতে হলে নাহু শিক্ষা খুবই কি জরুরি। মিফতাহুস সাআদাত কেউতকার বলছেন ইলমে নাহু শিক্ষা করা ফরজে কিফায়া। কি ফরজে কিফায়া? ফরজে কিফায়া। নাহু সরফ শিক্ষা করা, যেন নাহু সরফ শিক্ষা করা ফরজে কিফায়া, নাকি কোরআন হাদিস বোঝা তো সকলের জন্য ফরজ না, সকলে পারবেও না। এই জন্য ওই যে আয়াতের ভিতরে রয়েছে ফালাওনা নাফালা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, এই যে কতিপয় মানুষ, এই জন্য নাহু শিক্ষা করা কি ফরজে কিফায়া। তাহলে আমরা কি ফরজে কিফায়া আদায় করবো কি করবো না? আমাদের অধিকাংশ মানুষ তো এটা করেই না। আমরা মাদ্রাসায় যে কজন আছি সেই কজন, তাহলে তো আমাদের উপরেই বর্তাবে ফরজে কিফায়া, নাকি? তো নাহু শিক্ষা করা ফরজে কিফায়া। তো নাহুর অনেক ফজিলত, অনেক ফজিলত এর কথা কিতাবের ভিতরে এসেছে। তো উনি মুকাদ্দামার ভিতরে বলছেন অফিহা উসুলুন সালাসা,
এখানে কয়টি ফসল রয়েছে? তিনটা ফসল রয়েছে। ফিহা ফুসুলুন সালাসা। গুহার ভিতরে রয়েছে তিনটি ফসল। আচ্ছা, ফুসুলুন সালাসাতুন, ফুসুলুন এটা মাউসুফ, সালাসাতুন এটা কি সিফাত। তাহলে মাউসুফ সিফাতের ভিতরে কি মিল আছে? আমরা দেখতে পাই কোনো মিল আছে? হ্যাঁ, ফুসুলুন ফাসলুন এবং ফসল কি ফুসুল, ফাসলুন মুযাক্কার, সালাসাতুন এটা কি মুআন্নাস। মিল হলো? কই হলো? আচ্ছা, হ্যাঁ, এভাবে জবাব দেওয়া যেতে পারে। ফুসুলুন এইটা জমাতো, জমায়ে মুকাসসার, জমায়ে তাকসীর, জমায়ে তাকসীরটা মুআন্নাসের হুকুম রাখে। তারপরে আবার প্রশ্ন থাকে, সালাসাতুন এইটা কি জমা না ওয়াহিদ? বলেন দেখি, জবাই সাহেব বলতে পারবেন? সালাসাতুন এটা ওয়াহিদ না জমা? সালাসাতুন কিন্তু এটা ওয়াহিদ, এটা জমা নয়। সালাসাতুন এটা ওয়াহিদ, এটা কিন্তু জমা নয়। তারপরে সালাসাতুনের শেষে যে তা রয়েছে না, তা কিন্তু এটা মুআন্নাসের আলামত নয়, এইটা মুযাক্কার হওয়ার আলামত। আদদের ক্ষেত্রে তা যুক্ত হওয়া এইটা কিসের আলামত? মুযাক্কারের আলামত। আর তা যুক্ত না হওয়া এটা কি মুআন্নাসের আলামত। তাহলে যদি বলে থাকেন, মানে কেউ কেউ বলছেন সালাসাতুন এটা মুযাক্কার, কেউ কেউ বলছেন সালাসাতুন এটা কি মুআন্নাস। নাহবীদের ভিতরে দুই দল হয়েছে। সালাসাতুন তা আছে, তা আছে, কিন্তু তাই বলে এটা কি মুআন্নাস নাকি? না, কেউ কেউ বলছেন এটা মুযাক্কার। তার কারণ তা যুক্ত হইলে এটা মাদুরটা মুআন্নাস, তা যুক্ত হলে মাদুরটা মুযাক্কার, এটা প্রমাণিত হয়। সুতরাং এই তাটা কিসের আলামত? মুযাক্কারের আলামত। এই যুক্তি দিয়ে সালাসাতু রিজালুন, এখন তা যুক্ত হয়েছে, তা যুক্ত হয়েছে কিসের ভিত্তিতে? রিজালুন, রজুলের, মুযাক্কারের ভিত্তিতে। তাহলে সালাসাতুনের শেষে তা আছে, তাহলে এটা কিসের আলামত? মুযাক্কারের আলামত। কেউ কেউ বলছেন অবশ্য, কেউ কেউ বলছেন অবশ্য এটা মুআন্নাস, কিন্তু অধিকাংশের মতে এটা কি মুযাক্কার। তাহলে ফুসুলুন সালাসাতুন, ফাসলুনের অর্থ কিন্তু ওয়াহিদ, ওয়াহিদ অর্থে, ফাসলুনের ফসল কি ফুসুলুন। তাহলে ফাসলুন এটা কি মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। আচ্ছা, তারপরে সালাসাতুন এটাও কি মুযাক্কার, এটাও কি মুযাক্কার। তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ওই ওনাদের দৃষ্টিতে যারা বলছেন সালাসাতুন এটা মুযাক্কার। আচ্ছা, আবার যারা বলছেন সালাসাতুন এটা মুআন্নাস, তাহলে ফুসুলুন এটা জমার সিগ, মানে জমায়ে মুকাসসার, সুতরাং জমায়ে মুকাসসারটা কিছু হুকুম রাখে, মুআন্নাসের হুকুম রাখে। সুতরাং এই দিক থেকেও কি আছে? মিল আছে। যে যেভাবেই বলুক না কেন, এদিক থেকে কি আছে? মুআন্নাস পদের ভিতরে কি আছে? মিল আছে, সমস্যা নেই। ফাসলুন, ফাসলুন দেখেন, ফাসলুন, এখন ফাসলুন পড়ব না ফসল পড়ব, না ফসলি পড়ব, না ফসলা পড়ব, কি পড়ব? শব্দটাকে কিভাবে পড়া হবে এটাও কিন্তু ব্যাপার সামনে। ফাসলুন এটাকে মোরাবও পাওয়া যায়, মবনিও পড়া যায়। মোরাব মবনি তো আপনারা নিশ্চয়ই বোঝেন। আচ্ছা, এটাকে মবনি হিসাবে পড়লে মবনি আলা সুকুন, ফাসলুন, ফসল, মানে এটা কারোর সাথে কি নয়? জড়িত নয়। আট পাঁচ কারোর সাথে কি নয়? জড়িত নয়। অথবা এটাকে মবনি আলাল কাসরা, মবনি আলাল, মবনি বিল কাসরা, মবনি বিল কাসরে, কাসরার সাথেও পড়া যায়। কিন্তু কাসরা হচ্ছে, যেহেতু কাসরা হচ্ছে ভুল ভাবক, ফাসলি কি বলা যায়? ফাসলি। অথবা ফাসলা, ফাসলা, মবনি হিসাবে ফাসলা পড়া যায়। কেন পড়া যায়? মাথা হচ্ছে আকাপুল হরকত, কি হরকত? আকাপুল হরকত। সুতরাং ফসলা পড়া যায়, ফসল পড়া যায়। তার ফসল পড়া এটা কি উত্তম? ফসলি, ফসলা, ফসল। অথবা ফসলুন এইটা খবর হিসাবে পড়া যায়, খবর হিসাবে পড়া যায়। হাজা ফসলুন,
হাজা মুক্তাদা কি আছে অথবা মাসরুন এইটাই মুক্তাদা, পরবর্তী ওগুলো কি সব কি খবর। এই হিসাবে রফা হিসাবেও এই হিসাবে পড়লে মুক্তাদা খবর হিসাবে পড়লে কি হবে, এটা মরাব হবে। আর মুক্তাদা খবর হিসাবে না পড়লে, শুধু বিচ্ছিন্ন অবস্থায় পড়লে এটা কি হবে, রফি হবে। এই কথা কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। তো এখানে প্রথমে নাহুর সংজ্ঞা দেওয়া হচ্ছে। আর নাহু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাব ওয়াল বিনাই ওয়া কাইফাতু তারকিবি বাদিহা মা বাদিন ওয়াল গারদু মিনহু সিয়ানাতুল যিহনি আনিল খাতাই লাফজিয়া ফি কালামিল আরাবি ওয়া মাউযুহু আল কালিমাতু ওয়াল কালামু। আর নাহু ইলমুন, দেখেন নাহু হচ্ছে এমন কিছু অবগত, এমন বিষয়, এমন কতিপয় নিয়ম কানুন জানার নাম। ইলমুন বে উসুলিন, আর নাহু এটা কিন্তু মুক্তাদা হয়েছে। ইলমুন এটাকে মাউসুফ করা উত্তম। ইলমুন মুলতাবিসুন বে উসুলিন, মুলতাবিসুন মুস্তামিলুন, মুলতাবিসুন মুলতাবিসুন বললেই ভালো হয়। আচ্ছা, মুলতাবিসুন বে উসুলিন, নাহু হচ্ছে এমন ইলম, এমন কতিপয় নিয়ম কানুন অবগত হওয়ার নাম। ইউরাফু বিহা, যার দ্বারা জানা যাবে আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসে। আহওয়ালু এটা কি হয়েছে, ইউরাফুর নায়েব ফাইল হয়েছে। ইউরাফুর কি নায়েব ফাইল। আহওয়াল জানা যাবে, কি আহওয়াল জানা যাবে, আহওয়াল কিসের আহওয়াল, আওয়াখিরিল কালিমি সালাসে, তিন কালেমার শেষ বর্ণের শেষের অবস্থা জানা যাবে। তিন কালমার শেষের অবস্থা জানা যাবে, তিন কালমার শেষের অবস্থা জানা যাবে। আচ্ছা, তাহলে দেখেন আওয়াখির, আখিরের বহুবচন কি আওয়াখির, আখিরের বহুবচন আওয়াখির, আখির। তো আখিরের বহুবচন আওয়াখির। আখারু অন্য আরেকটা, আখারু আখের শব্দ কিন্তু ভিন্ন। আখের, আখার, আখারু। আচ্ছা, আওয়াখিরিল কালিমি সালাসে, তিন কালেমার শেষ বর্ণের অবস্থা জানা যাবে। আচ্ছা, কালিমি সালাসে আওয়াখির এটা কি হয়েছে, মুদাফ ইলাইহি হইয়া মুদাফ হয়েছে। আল কালিমি সালাসে এটা কি মাউসুফ সিফাত হয়েছে, মাউসুফ সিফাত হয়েছে না? জি। মাউসুফ সিফাত হলে একরকম হতে হবে না? কালেম এটা কি জমা, কালেম কি জমা না? কালেমাতুনের জমা কি কালেম, কালেমাতুনের জমা কি কালেম। আর সালাস মানে কি তিন। আচ্ছা, সালাস এটা কি মুযাক্কার না মুয়ান্নাস বলেন দেখি? হ্যাঁ, সালাস এটা কেউ কেউ বলছেন এটা মুয়ান্নাস, আবার কেউ বলছেন এটা কি মুযাক্কার। তাহলে মাউসুফ সিফাতের ভিতরে কি থাকতে হবে, মিল থাকতে হবে। তাহলে যারা বলবেন এটা মুয়ান্নাস তাদের ব্যাপারে কোনো সমস্যা নেই, তাহলে এটা মাউসুফ সিফাতের সাথে কি আছে, মিল আছে। কালেমুন এইটা কালেমাতুনের বহুবচন, কালেমাতুন মুয়ান্নাস, সালাসুন কি মুয়ান্নাস, এদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যারা বলেন এটা মুযাক্কার তাদের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই এই কারণে যে কালেমুন এইটা কালেমাতুনের কি বহুবচন। কালেমাতুন মুযাক্কার এবং মুয়ান্নাসের ভিতরে পার্থক্য কি, শুধু কি তা, শুধু তা পার্থক্য। যদি জমা এবং ওয়াহিদের ভিতরে শুধু তাই পার্থক্য হয়, তখন সেই তার সিফাতটিকে মুযাক্কার মুয়ান্নাস উভয় দেওয়া যায়, মুযাক্কার মুয়ান্নাস উভয় দেওয়া যায়। তাহলে এখানে এই সালাসুন এটা মুযাক্কার ধরুক আর মুয়ান্নাস ধরুক, কোনো সমস্যা নেই, এই হিসাবে দেওয়া হয়েছে। মিন হাইসুল ইরাব ওয়াল বিনাই,
মিন হাইসুল এরাব ওয়াল বিনায়, মুরাব এবং মবনি হিসাবে। এরাব এটা কি বাবে বানের মাঝদার না, মাঝদার। ওয়াল বিনা বানাই আপনি বিনা মাঝদার না, মাঝদার। তাহলে এরাব দেওয়া, এধার করা, এখানে কি সেই অর্থ হবে? এখানে মালদারের কি অর্থ হবে? না, এখানে কিন্তু মালদারের অর্থ হবে না, এটা এসএম এর অর্থ হবে। মানে এসএম ইসমিয়াত কি হয়েছে? গালেব হয়েছে। ইসমিয়াত কি হয়েছে? গালেব হয়েছে। মিন হাইসুল মুরাব ওয়াল মাবনি, মিন হাইসুল মুরাব ওয়াল মাবনি। হাইসু এমন একটা জড়ক যেটা জুমলার দিকে কি হয়? এজাফত হয়, কিন্তু এখানে এজাফত হচ্ছে কি এর দিকে? মুফরাদের দিকে। যাই হোক, বেশি কথা বললে, অনেক গভীরের কথা বললে আপনাদের সমস্যা হতে পারে। তো এখানে যেটা আমি বুঝাতে চাচ্ছি, এরাব এবং বেনা দ্বারা কি বোঝানো হচ্ছে? মোরাব এবং নবী, মোরাব এবং মোরাব এবং নবী কি বোঝানো হচ্ছে? এরাব কিন্তু বাবে ফালের মাজদার, বেনাও কিন্তু মাজদার, কিন্তু মাজদার হিসাবে এলাকায় কি হবে না? অর্থ হবে না। এখানে ইসমিয়াত কি হয়েছে? গালেব হয়েছে। মোরাব এবং মবনি হিসাবে জানা যাবে। ওয়াকাইফাতু তারকিবে বাযহা মা বাযেন, এবং কতিপয়কে, কতিপয় কালমাকে কতিপয় কালমার সাথে মিলানোর কাইফিয়াত জানা যাবে। ওয়াকাইফিয়াতু বেশ হবে, কেন হবে? আহওয়ালুর উপর কি হয়েছে? আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসে মিন হাইসুল ইরাব ওয়াল বিনায়ে, এটা কি হয়েছে? আতফ হয়েছে। এটার উপর কি হয়েছে? আতফ হয়েছে। এইজন্য কাইফিয়াতু হবে কিন্তু। আচ্ছা, তো এইখানে যতটুকু আলোচনা না করলেই নয়। সেখানে দেখেন, যখনই বলা হয়েছে আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাস, তিন কলেমার শেষ বর্ণের মানে শেষ অবস্থা জানা যাবে, আহওয়াল জানা যাবে। কি জানা যাবে? আহওয়াল জানা যাবে। আহওয়াল জানা যাবে, তার মানে অবস্থা জানা যাবে, কিন্তু জাত জানা যাবে না। কি জানা যাবে না? জাত জানা যাবে না। যার দ্বারা জাত জানা যায়, যার দ্বারা কি জানা যায়? জাত। জাত মানে কি? মূল সত্তা। মূল সত্তা যার দ্বারা জানা যায় সেইটা বাদ, সেটা কি? বাদ হয়ে পড়েছে। সুতরাং এলমে সরফ এটা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। এলমে সরফ দ্বারা কি জানা যায়? জাত জানা যায়, অবস্থা জানা যায়। তারপরে আওয়াখিরিল কালিমি সালাস, মানে তিন কলমার শেষের অবস্থা জানা যায়। তাহলে প্রথমের অবস্থা, মাঝখানের অবস্থা, যার দ্বারা জানা যায়। এটাও এর থেকে কি? এলমুল ইশতিকাক, এলমুল ইশতিকাক, এলমুল ইশতিকাক কি হয়েছে? বাদ করেছে। মিন হাইসুল ইরাব ওয়াল বিনায়, এই সেই পদের অবস্থা জানা যাবে মোরাব এবং মবনি হিসাবে, মোরাব এবং মবনি হিসাবে। অন্য হিসাবে যদি শেষ ভাগের অবস্থা মিলের কারণে, ছন্দের মিল, এলবে আরুস কাফিয়া, এলবে আরুস কাফিয়া যদি আপনারা পড়ে থাকেন, এলবুল কাওয়াফি, এলবুল আরুস আপনারা পড়ে থাকবেন হয়তো। তো কেফালাত কে মিন যিকরা হাবিবি ওয়া মানদিলি বিসিদ্দিল্লাহ ওয়া বাইনাত দুকুলি ফাহাওমালি, এখানে দেখ হাওমালি, 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 এখানে লামের নিচে কি আছে? জেরা। মানজিলি প্রথমে কি আছে? জেরা আছে। আমিন উম্মি আওফা দিমনাতুন লাম তাতাকাল্লামি বিহাওমানাতিত তাররাজি ফাল মুতাসাল্লামি, মুতাসাল্লামি, মুতাসাল্লামি। ওই যে আগেরটা মিম আছে, মিম এনেছে জের, এটাও কি মিম এনেছে জের। তাহলে এই যে শেষের অবস্থা জানা যাচ্ছে, কিন্তু এটা মিলের মিল হিসাবে জানা যাচ্ছে, মোরাব মবনি হিসাবে জানা যাচ্ছে না, মোরাব মবনি হিসাবে জানা যাচ্ছে না। তারপরে দেখেন অকাইফাতু তারকিবে বাযহা মা বাজ, মানে মুরাক্কাবের অবস্থা, মানে মিলনের পরের অবস্থা, মিলনের পরের অবস্থা, কিন্তু মুফরাদ অবস্থা যার দ্বারা জানা যায়। এলমুল ইশতিকাক মনে করেন মুফরাদ অবস্থা জানা যায়, সেইটাও কি এখানে বোঝানো হয়নি। ওয়ালবাদ মিনহু সিয়ানাতুল জিহনি আনিল খাতাই লাফজিয়ে ফি কালামিল আরবি, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে ইলমে নাহউর গরজ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে জেহেনকে বাঁচাই রাখা, আনিল খাতাই লাফজিয়ে শাব্দিক ভুলভ্রান্তি থেকে,
في কালাম লাগবে আরবি কালামের ভিতরে, শাব্দিক ভুলভ্রান্তি থেকে আরবি কালামের ভিতরে। তাহলে আরবি কালামের ভিতরে শাব্দিক ত্রুটি থেকে বাঁচাই রাখা হলো এটার উদ্দেশ্য, শাব্দিক ভুল। তাহলে মানার ভুল থেকে বাঁচানোর উদ্দেশ্য নয়। ফিকরি চিন্তাগত ভুলভ্রান্তি থেকে বাঁচানোর উদ্দেশ্য নয়, শাব্দিক ভুলভ্রান্তি থেকে বাঁচানো কি উদ্দেশ্য। তা দেখেন মানা মানা মানাগত ভুলভ্রান্তি থেকে বাঁচা যাবে কি করলে? এলমে বালাগাত, এলমে বালাগাত, এলমুল মানি, এলমুল বায়ান, এলমুল বাদি, এইগুলি করলে কি মানি অর্থগত ভুলভ্রান্তি থেকে কি করা যাবে? বাঁচা যাবে। আর এলমে লাহু করলে কি বাঁচাবে? শাব্দিক ভুলভ্রান্তি থেকে বাঁচাবে, শাব্দিক ভুলভ্রান্তি থেকে বাঁচাবে। অবশ্য এলমে লাহু করলে যে অর্থগত ভুলভ্রান্তি কিছুটা বোঝা যায় না তা না, শাব্দিক ভুলভ্রান্তি থেকে বাঁচানো এটাই উদ্দেশ্য। কিন্তু মানবী অর্থগত ভুলভ্রান্তি থেকে বাঁচানো, ফিকরি চিন্তাগত ভুলভ্রান্তি থেকে বাঁচানো এটা এলমে লাহুর কি নয়? উদ্দেশ্য নয়। মাউযু আল কালিমাতু আল কালাম, এর আলোচ্য বিষয় হচ্ছে কি? কালমা এবং কালাম, কালমা এবং কালাম।